বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় র্যাম সম্পর্কিত, অর্থাৎ র্যাম কি এবং আমরা আজকে জানবো র্যাম কি কাজ করে, র্যাম কেন ব্যবহার করা হয়, স্মার্টফোনের জন্য কোন র্যাম লাগে ইত্যাদি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করবেন, কারণ টেকনোলজির বিষয়গুলো আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি যেন যারা কম বোঝে তাদের জন্য সুবিধা হয়। চলুন বন্ধুরা, শুরু করা যাক। র্যাম হলো যেখানে আপনার কম্পিউটার বা ফোনের বিভিন্ন অপারেটিং সিস্টেম, ব্রাউজার, ট্যাব, প্রোগ্রাম সহ বিভিন্ন কিছু ডাটার সঞ্চয় করে, আর এজন্যই র্যামকে অস্থায়ী মেমোরি বলা হয়। আর এটা অস্থায়ী হওয়ার কারণ হচ্ছে এটা আপনার এই ডাটাগুলো কিছুক্ষণের জন্য ধরে রাখবে, আজীবনের জন্য নয়। আর র্যামের কারণে আপনার ডিভাইসগুলিতে দ্রুত পড়া, লেখা এবং কাজ করা সহজ হয়। বন্ধুরা, এবারে আসি র্যামের মধ্যে ডাটা কতদিন পর্যন্ত থাকে এবং এটি কিভাবে কাজ করে। র্যামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ডাটা। আপনাকে জানতে হবে এটি কিভাবে কাজ করে এবং এই ডাটা কিভাবে ডিলিট হয়। আপনি যখন আপনার ফোন রিবুট অর্থাৎ ডিভাইসটি বন্ধ করে আবার খুলেন, তখন র্যামে থাকা সমস্ত ডাটা আজীবনের জন্য ডিলিট হয়ে যায়। ডিলিট হয়ে গেলে আপনার ফোনের কোনো সমস্যা হয় না, কারণ আপনি কখনোই র্যামে ফটো, ভিডিও কিংবা ডকুমেন্ট রাখতে পারবেন না, অর্থাৎ আপনাকে রাখার পারমিশন দেওয়া হবে না। র্যামকে শুধুমাত্র অস্থায়ীশীল মেমোরি হিসেবে ডিজাইন করা হয়েছে, আর এর প্রধান কারণ এবং মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ডিভাইস থেকে অতি দ্রুত এবং প্রক্রিয়াশীল করা। বন্ধুরা, অনেকে প্রশ্ন করে যে র্যাম ফুরিয়ে গেলে কি হবে, অর্থাৎ র্যামের জায়গা পুরোটা দখল হলে কি হবে। আপনি যদি একসাথে অনেক ফাইল বা প্রোগ্রাম, বড় বড় অ্যাপ চালান, তাহলে আপনার র্যাম শেষ হয়ে যেতে পারে, কারণ র্যাম একটা সীমিত। প্রতিটি ডিভাইসে এটি স্বল্প পরিসরে থাকে। র্যাম ফুরিয়ে গেলে সিস্টেম স্লোডাউন এবং অ্যাপ বন্ধ হয়ে যেতে পারে। আপনার যদি র্যাম ফুরিয়ে যায় তাহলে আপনি আপনার ডিভাইসকে চালাতে পারবেন না এবং আপনার ডিভাইসের অ্যাপসগুলিও কাজ করা বন্ধ করে দিবে। তাই এ বিষয়ে সবসময় সতর্ক থাকতে হয়। সৌভাগ্যক্রমে বর্তমান সময়ে সেই সতর্কতা আর থাকা লাগে না, কারণ যখন র্যাম শেষ হওয়ার কাছাকাছি চলে আসে তখন আপনার ফোন নিজেই আপনাকে বলে দিবে। তবে ওল্ড ভার্সনের ফোনগুলোতে এই সিস্টেম নেই। যারা হার্ডওয়্যারের সাথে কম পরিচিত তারা প্রায় প্রশ্ন করে থাকে, ভাইয়া র্যাম দেখতে কেমন? তো র্যাম বিভিন্ন আকারের হয়ে থাকে। স্মার্টফোনগুলোর মধ্যে LPDDR একটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। LP এর পূর্ণ হচ্ছে লো পাওয়ার। আধুনিক স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এবং ট্যাবগুলিতেও ব্যবহার হয় এটি। আপনারা স্ক্রিনের মধ্যে 3 ধরনের র্যাম দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, কম্পিউটারের র্যামগুলো দেখতে অনেকটা এরকম হয় এবং মোবাইলের র্যামগুলো আকারে অনেকটা ছোট হয়, কিন্তু কার্যপ্রণালী ঠিক একই রকম হয়। বন্ধুরা, এখন আসি আপনার স্মার্টফোন কেনার সময় আপনি কতটুকু র্যামের স্মার্টফোন কিনবেন। আপনার র্যাম কতটুকু প্রয়োজন সেটা শুধুমাত্র আপনি বলতে পারবেন, কারণ আপনি আপনার ডিভাইস দিয়ে কি কাজ করতে চান অথবা কতক্ষণ সেটা করতে চান সেটা আপনার বিষয়। যদি আপনি সাধারণভাবে আপনার ডিভাইস ইউজ করেন তখন র্যাম কম হলেও অসুবিধা নেই, কিন্তু আপনি যখন বিভিন্ন কাজ করে অথবা ওয়েবসাইটে ব্রাউজিং করেন এবং সেই ডাটাগুলো সংগ্রহ করেন তখন অসুবিধা হবে। বুঝলেন না তো? থামেন, আরেকটু ভালো করে বোঝাচ্ছি। আপনি যদি দেখেন আপনার ফোনে একাধিক অ্যাপস এবং আপনার ব্রাউজারে অনেকগুলো ট্যাব রয়েছে, তখন সেগুলো আপনার ফোনকে অনেক স্লো করে দিবে। এক কথায় বলতে পারেন আপনার অভ্যন্তরীণ ডেটাগুলো র্যামে থাকে। আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন সুন্দর এবং সাবলীলভাবে চালাতে চান তাহলে অন্তত 6 GB র্যামের থাকার প্রয়োজন, কারণ আপনি সব কাজ অতি সুন্দরভাবে করতে পারবেন, যেমন ভিডিও এডিটিং, পিকচার এডিটিং ইত্যাদি। তো বন্ধুরা, এই ছিল আমাদের র্যাম সম্পর্কিত আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পারছেন, এবং না বুঝে থাকলে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আগামীতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন কোনো ভিডিও আপনি মিস না করেন।